অপার প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখান দিয়ে বয়ে যাওয়া কংসাবতী সে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। কিন্তু স্বাধীনতা ৭৭ বছর পার হলেও যাতায়াতের সেতু পায়নি পুরুলিয়া ১ ব্লকের বাসিন্দারা। বহুত কষ্ট, এই যে কোনোদিন স্কুলে ফিরতে ফিরতে জল বাড়ি যায়, পেরাতে পারি না, বহুত কষ্ট। মানে কোনোদিন এমন হয় খুঁটি মুটি লাগে লুকিয়ে যায়, আমাদের বিশাল কষ্ট। আমাদের মানে ব্রিজ নেই না, বহুত কষ্ট আমাদের অনেক কষ্ট দিয়ে পার হতে হয়। আমাকে এক গেঁজে এক ডুবান জলে পার হয়ে আমরা কাজ করতে যেতে হয়, বুঝলে। আমরা বহুত অনেক গরিব মানুষ, সবাই দিয়ে আমাদের এগুলোই। তেলেটির ঘাট এলাকায় কংসাবতী নদীর ওপর সেতুর দাবি ছিল দীর্ঘ বছরের, কিন্তু দাবি পূরণ হয়নি। অগত্যা কখনো সাইকেল কাঁধে, কখনো পায়ে হেঁটে নদী পারাপার করতে হয় তেলেডি, পাথরাবেড়া, লায়াডি, হেসলা, রসিকটার সহ প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের। নদীটার অসুবিধা হচ্ছে, নদীটা বাঁধাবাঁধি কিছু আছে না, বর্ষাকালে কত অসুবিধা আছে। হ্যাঁ, অনেকবার তো এইসব কমপ্লেন করেছিল, অনেকবার আসছিল লোক, বহুতবার। এই দেখো এরকম ছোট বাচ্চা স্কুল ফিস্কুল যাতে কত অসুবিধা বর্ষাকালে। সারাটা বছর তবু যেমন তেমন পায়ের পাতা ভেজা জল পেরিয়ে জিনিসপত্র মাথায় করে যাতায়াত করা যায়, কিন্তু বর্ষায় জল বাড়লে কংসাবতী ফুলে ফেঁপে ওঠে। বহু দূর ঘুরে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। ভোটের সময় নিয়ম মাফিক প্রতিশ্রুতি মেলেও কিন্তু কাজ পড়ে থাকে সেই তিবিরেই। ভোটের সময় বলো হ্যাঁ হবে, কাজছে, কিন্তু কোনো কাজ নাই। এই যখন নদী যখন জল থাকে, সব কিছু থাকে, তখন ভর্তি হয়ে যায়, তখন আমরা সেই বাড়িয়ে থেকে যাই। কেউ যদি সিরিয়াস হয়ে থাকে তাও মানুষটাকে আনা যায়নি। ঘুরে পড়তে মোটামুটি তোমার এখন ৩-৪ ঘন্টা লাগবে। আর কি অসুস্থ হলে কোনো কিচ্ছু করার নেই, গ্রামে যা ডাক্তার ফাক্তার তারা পারলে করল, নালে যা হলো হলো, এরকম ভাবে চলছে। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।